দর্শক, রমজান মাসের আগে নিত্যপণ্যের বাজার দর কিছুটা বেড়ে যায়, বিশেষ করে আমাদের এই বাংলাদেশে। তো দেশের বিভিন্ন জেলায় আসলে কি পরিস্থিতি, সেই খবর জানাতে চাই। শরীয়তপুর থেকে সহকর্মী নুরুল আমিন রবিন আমাদের সাথে যোগ দিয়েছেন এবং লালমনিরহাট থেকে সহকর্মী মাহফুজ বকুলও আছেন। শুরুতে শরীয়তপুরে যেতে চাই রবিন। আর দু একদিন বাকি আছে রমজান মাসের, তো বাজার দরের কি অবস্থা? নিত্যপণ্য আমরা প্রতিদিন যেগুলো দরকার পড়ে। হ্যাঁ শরীফ, জাস্ট রমজানের একেবারে দ্বার প্রান্তে আমরা রয়েছি, যার কারণে এই মুহূর্তে আমরা শরীয়তপুরের স্থানীয় হাট বাজারগুলিতে যেটি দেখতে পাচ্ছি, রমজানের যে সকল নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী রয়েছে, মানুষের চাহিদা রয়েছে, সেই সকল পণ্যে একেবারে ছয় লাভ হয়ে গেছে বাজার। বিক্রেতারা যেটি বলছে, বাজারে কিন্তু পণ্যের কোনো ঘাটতি নেই, সরবরাহ একেবারেই স্বাভাবিক রয়েছে। তো এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি, আজকের বাজারে ছোলা বিক্রি হচ্ছে প্রতি কেজি 100 টাকা কেজিতে, চিনি বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে। এছাড়া বেসন যেটি প্রয়োজনীয় উপাদান রমজানের একটি অন্যতম, সেটি বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। তবে সয়াবিন তেলের বাজার কিছুটা অস্থির। এখানে বিক্রেতারা যেটি বলছে যে খুচরা বাজারে সয়াবিন তেল যেটি লুজ বিক্রি করা হয়, সেটি 188 টাকা লিটার বিক্রি হচ্ছে। তবে বোতলজাত যে সয়াবিন, সেটি কিন্তু 175 টাকা বিক্রি হচ্ছে। তবে বিক্রেতাদের একটি অভিযোগ, যে সকল কোম্পানিগুলি এখানে রয়েছে, তারা কিন্তু সয়াবিন তেলের বোতলজাত সয়াবিন তেল কিনতে হলে তাদের যে অন্যান্য পণ্য সামগ্রী রয়েছে ওই একই কোম্পানি, সেগুলি ক্রয়ের ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা তারা জুড়ে দিচ্ছে, যার কারণে বাজারে সয়াবিন তেলের কিছুটা অস্থিরতা রয়েছে। এছাড়া যে সকল শাকসবজির বাজার, সেটি অনেকটা স্থিতিশীল আমি বলবো। রমজানকে সামনে রেখে শুধুমাত্র বেগুন এবং শশা এবং লেবু, এই তিনটি সবজির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। যেই বেগুন গত সপ্তাহে বিক্রি হয়েছে 30 টাকা 35 টাকা কেজিতে, সেটি কিন্তু আজ বিক্রি হচ্ছে 45 টাকা কেজিতে। এছাড়া এখানে যেই লেবু, যেটি গত সপ্তাহে আমরা দেখেছি 20 টাকা হালি বিক্রি হচ্ছে, সেটি কিন্তু আজকের বাজারে 50 টাকা হালিতে বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে নিত্যপণ্যের যেই চাহিদা, সেটি যেমন বেড়েছে, তবে ক্রেতাদের মধ্যে স্বস্তি রয়েছে। সবকিছুর দাম নাগালের ভেতরে থাকলেও রমজানকে সামনে রেখে দুই একটি পণ্য সামগ্রীর দাম বৃদ্ধি করা হয়েছে। সেই ক্ষেত্রে তাদের দাবি, রমজানকে সামনে রেখে যেন বাজার প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হয়। শরীফ, এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। আমরা এবারে বকুলের কাছে যেতে চাই। বকুল, আপনিও দেখছিলেন যে রমজানের নিত্য পণ্যগুলোর দাম মোটামুটি খুব একটা ঝামেলার মধ্যে নেই। তো সবজির বাজারের কি অবস্থা আপনার ওখানে? শরীফ, সবজির বাজারও ঠিক রমজানের যে বাজার দর, দৈনন্দিন যে বাজার দরের কথা বলছিলেন শরীফপুর থেকে সহকর্মী, সবজি বাজারেও ঠিক একই অবস্থা, সহনীয় পর্যায়ে দাম রয়েছে। আমি যদি একটু দামগুলো বলি, আলু কিন্তু বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা কেজি। যদিও বা এটি নিয়ে কৃষকদের বিভিন্ন অভিযোগ রয়েছে, তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। কিছুদিন আগে আলু নিয়ে খুব বেশি দাম বাড়াবাড়ি শুরু হয়েছিল, কিন্তু এখন তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। পাশাপাশি অন্যান্য যে সবজি রয়েছে, বিশেষ করে রমজানের শসার চাহিদা খুব বাড়ে, 15 থেকে 16 টাকা কেজি বিক্রি হচ্ছে। বেগুন বিক্রি হচ্ছে 25 থেকে 28 টাকা। অন্যান্য যে ফুলকপি, সেটি কিন্তু বিক্রি হচ্ছে প্রতি পিস 12 থেকে 13 টাকা। পাতাকপি বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকা। অন্যান্য যে গাজর, সেটিও থেকে কিন্তু 20 থেকে 25 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। অন্যান্য যে সবজি কম বেশি আমি বাজার দরে যদি যেটি তথ্য কালেক্ট করেছি, তথ্য সংগ্রহ করেছি, যে 15 থেকে 20, 25, 30 এর মধ্যেই কিন্তু এই কাঁচা বাজারের দাম কেজি প্রতি সীমাবদ্ধ রয়েছে। যদিও যে পেঁয়াজ রয়েছে, দেশি যেটি পেঁয়াজ, মানে আমাদের দেশে উৎপন্ন হয়েছে এবছর প্রচুর পেঁয়াজ, সেটি কিন্তু বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকায়। মরিচ বিক্রি হচ্ছে 30 থেকে 35 এরকম দরে বিক্রি হচ্ছে। যেহেতু এই উত্তরাঞ্চল একবারে কৃষি প্রধান অঞ্চল, এখানে কিন্তু এই ফসলগুলো প্রচুর পরিমাণে আবাদ হয়ে থাকে, যার কারণে হয়তো বা এই অঞ্চলে এই দামগুলো সহনীয়। তবে এই পণ্যগুলো, এই কাঁচা সবজি কিন্তু এখান থেকে ঢাকা, বগুড়া অথবা চট্টগ্রাম মুখে যেতে যেতেই কিন্তু এর কয়েকটা হাত বদল হয় এবং দাম কিন্তু বৃদ্ধি পায়। এবং এই অভিযোগটা রয়েছে এই অঞ্চলের কৃষকের, যে তারা এই সময়ে এত পরিমাণ সবজি, শীতকালীন এবং শীতকালীন পরবর্তী সবজি উৎপন্ন করলেও সঠিক দাম আসলে পান না, কেননা পরিবহন, যোগাযোগ এবং মাঝে যে মধ্যস্বত্বভোগীরা রয়েছেন তাদের কারণে। এই জন্য তারা বারবারই উত্তরাঞ্চলের কৃষকদের দাবি যে এখান থেকে লোকাল ট্রেনের মাধ্যমে, যেখানে সবজি ট্রেনের একটা ব্যবস্থা করা, অথবা স্থানীয়ভাবে এসব পণ্য যে সংরক্ষিত করে রাখার যে বিষয়গুলো, ভেজিটেবল কোল্ড স্টোরেজ, সেগুলোর আসলে উদ্যোগ নেওয়া দরকার, এবং বাজারে যে মধ্যস্বত্বভোগী, সেগুলো থেকে যেন দূর করা যায়, মনিটরিং করা যায়, এরকম কৃষকরা বলছেন। এই ছিল শরীফ আমার কাছে লালমনিরহাটের সবজি বাজারের সবশেষ। বকুল, ধন্যবাদ আপনাকে।